গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে ওঠে প্রাণের দাবি। শিক্ষার্থীদের নানান সংকট সমস্যা তুলে ধরে তার সমাধানের জন্য যে নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন, তার অনুপস্থিতিতেই এতদিন শিক্ষার্থীরা থেকেছেন বঞ্চিত। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পেল এক ঝাঁক প্রতিনিধি। সাদিক কায়েম সহসভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা হয়ে গেল রোববার সকালে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী প্রথমেই পারস্পরিক পরিচিতি হয়েছে প্রথম সভায়। এছাড়া প্রথম সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জনকে সিনেট সদস্য হিসেবে নির্ধারণ করা হয়। শীর্ষ ৩ পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে। সভা শেষে সংবাদ সম্মেলন করে এসব জানান জিএস এস এম ফরহাদ। যে মতোরই হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি, তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার, যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন, তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচাইতে বেশি সর্বাধিক, তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সাবিকুন নাহার তামান্না, যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট ৫ জন হচ্ছে, তিনি আসিফ আবদুল্লাহ, এই মোট ৫ জন সিনেটে থাকবেন। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমরা নেতা নই, শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি, এখনো একইভাবে যাব। আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথা শোনার চেষ্টা করবো। সাদিক কায়েম আরো বলেন, এখানে হার বলতে কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থী জিতেছে এই ডাকসুর মধ্য দিয়ে। আজকে প্রথম ওয়ার্কিং ডে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।